হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব প্রচণ্ড গরমে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে কিভাবে রক্ষা করবেন, বিশেষত পাতা পোড়ার সমস্যাজনিত কারণে আপনি কিভাবে উপযুক্ত ব্যবস্থা নেবেন। তো আপনার ছাদ বাগানে আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু প্রত্যেকটি গাছে এই সময় পাতা পোড়ার সমস্যা দেখা যাচ্ছে। অর্থাৎ এপ্রিল মাসের শুরুতেই যদি এত প্রচণ্ড গরমে গাছের পাতা পুড়ে যায়, তাহলে আগামী মে জুন মাসে কি পরিমাণ পাতা পুড়বে গাছে সেটা অবশ্যই বুঝতে পারছেন। তা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ব্যবস্থা কীভাবে আপনারা নেবেন, কীভাবে একটি প্রতিহত করবেন এবং কি পরিচর্যা করলে আপনার ছাদ বাগানের গাছগুলো প্রচণ্ড গরমে ভালো থাকবেন। তা ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, এই সময় যে কথাটি আলোচনা করতে হয় সেটি হচ্ছে এই পাতা পোড়ার সমস্যা, যেটি না বললে কিছু অপূর্ণ থেকে যায়। ফ্রেন্ডস, এই সময় সকল গাছে যেমন পাতা পোড়ার সমস্যা দেখা দিতে পারে, এই জন্য কিছু ব্যবস্থা আপনাকে অবশ্যই নিতে হবে। ফ্রেন্ডস, যেভাবে পাতা পড়ে অর্থাৎ গরমের সময় গাছের পাতা যেভাবে পড়ে, সেই পাতা পোড়ার কোনো আকার ইঙ্গিত থাকে না। ফ্রেন্ডস, পাতা পোড়ার সমস্যা অনেক রকম কারণে হতে পারে, কিন্তু এই গ্রীষ্মজনিত কারণে পাতা পোড়ার যে সমস্যা দেখা যায় সেই সমস্যার কোনো আকার ইঙ্গিত আপনারা বুঝতেই পারবেন না। তাই এই পাতা পোড়ার সমস্যাকে সমাধান করার জন্য আপনাকে দ্রুত অনেক রকম ব্যবস্থা নিতেই হবে, নতুবা আপনার গাছগুলো ধীরে ধীরে কিন্তু মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। ফ্রেন্ডস, এই গরমে গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যার পাশাপাশি আরেকটি সমস্যা যেটি দেখা যায় সেটি হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া। এই পাতা হলুদ হয়ে সহজেই গাছ থেকে ঝরে পড়ে। এই সমস্যাও এই গ্রীষ্মজনিত তাপমাত্রায় অনেক রকমভাবে দেখা যায়। প্রচণ্ড গরমের জন্য আপনার শখের বাগানে ধরা যে সমস্ত লেবুর গুটিগুলো খুব সহজে একে একে খসে পড়ে যাচ্ছে, সেটিও কিন্তু এই প্রচণ্ড গ্রীষ্মজনিত কারণে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই গাছের গুটিগুলোর মুখগুলো, বোটাগুলো এখনও সতেজ, কিন্তু দুঃখের বিষয় এই গুটিগুলো ঝরে এভাবে পড়ে যাচ্ছে। এর একটাই কারণ হচ্ছে প্রচণ্ড গরমজনিত কারণ। এই গ্রীষ্ম দাবদাহে প্রচণ্ড গাছের তাপমাত্রার তারতম্যের কারণে গাছের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো আসুন আপনি কিছু বিস্তারিত জেনে নিন কিভাবে গাছের এই সমস্যা থেকে আপনারা মুক্তি দেবেন। ফ্রেন্ডস, এপ্রিল মাসের শুরুতেই ড্রাগন গাছে প্রচুর পরিমাণ কুড়ি আসা শুরু হয়। তাই এই সময় প্রচণ্ড গ্রীষ্মজনিত কারণে সেই কুড়িগুলো হলুদ হয়ে যায়। এই এপ্রিল মাসের শুরুতেই গ্রীষ্মকালের প্রচণ্ড শুরু হয়। তাই এই সময় এপ্রিল মাসে যে সমস্ত ড্রাগন গাছে কুড়ি আসে, সেই কুড়িগুলোও হলুদ হয়ে ঝরে পড়ে এই গরমের জন্য। তার জন্য আগে থেকে যদি আপনারা ব্যবস্থা না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার গাছে আসা কুড়িগুলো খুব সহজে ঝরে পড়বে। গাছের পাতা পোড়ার সমস্যাজনিত কারণ বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে প্রথম এবং প্রাথমিক যে কারণটি, দীর্ঘদিনের শীতের পরে হঠাৎ করে তাপমাত্রার একটা আলাদা পরিবর্তন। এর মধ্যে দিনে এবং রাতে তাপমাত্রার একটা ভীষণ পরিবর্তন দেখা যায়, যার কারণে গাছের পাতা পোড়ার সমস্যা থেকে শুরু করে গুটি দ্রব হওয়ার সমস্যা দেখা যায়। আসুন এবার আলোচনা করি গাছের পাতা পোড়ার সমস্যা কি করে আপনারা সমাধান করবেন, বা গ্রীষ্মে আপনার ছাদ বাগানকে কিভাবে আপনারা রক্ষা করবেন, কিভাবে আপনার গাছগুলোকে স্বস্তি দেবেন সেই নিয়ে। ফ্রেন্ডস, গাছের পাতা পোড়ার সমস্যা যদি বড় গাছে হয়ে থাকে, তাহলে সেই সমস্ত বড় গাছ সহজেই এই সমস্যা সারভাইভ করে নিতে পারে। কিন্তু যদি ছোট গাছে এই পাতা পোড়ার সমস্যা দেখা যায়, যদি আগে থেকে আপনারা উপযুক্ত ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু ধীরে ধীরে এই গাছগুলো মৃত্যুর দিকে পতিত হয়ে যাবে। এই সময় আপনাকে যেটি করতে হবে, আপনার কাছে থাকা টব
বা আপনার কাছে থাকা যে কোনো ধরনের পাত্রে থাকা গাছ, সেই গাছগুলোকে সরাসরি মেঝেতে অর্থাৎ ছাদের মেঝেতে রাখা যাবে না। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে যতগুলো গাছ আছে প্রত্যেকটি গাছের টবের নিচে বা পাত্রের নিচে আমি যে কোনো একটা পাত্র দিয়ে দিয়েছি, যাতে এই এই যে হিটটা অর্থাৎ এই যে ছাদের হিটটা সরাসরি মাটিতে না যায়। আপনাকেও এই ব্যবস্থা অবলম্বন করতে হবে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে মালচিনিং। গ্রীষ্মের সময় গাছের মাটিকে সহজেই বাঁচানোর জন্য অর্থাৎ প্রচণ্ড হিট থেকে সহজে বাঁচানোর জন্য একটি উৎকৃষ্ট ধরনের ব্যবস্থা হচ্ছে মালচিনিং। এই মালচিনিং করে অনেক সময় গাছের ফুল ফলকে রক্ষা করা যায়, গাছের গুটি ড্রপের হাত থেকে গাছকে বাঁচানো যায়। গ্রীষ্মের সময় হঠাৎ করে মাটি গরম হয়ে গেলে গাছ সেই তাপমাত্রা নিতে পারে না, অর্থাৎ সহজেই গাছ সেই গুটিগুলোকে ঝরিয়ে ফেলে, পাতাগুলো হলুদ হয়ে যায়, গাছের পাতাগুলো পুড়ে যায় এবং গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে যায়। ধীরে ধীরে প্রচণ্ড গ্রীষ্মে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত গাছগুলোর পাতা হলুদ হয়ে বিবর্ণ হয়ে ঝরে পড়ে। এছাড়াও গাছের গোড়াতে শুকনো পাতা থেকে কাঁচা পাতা দেওয়ার পরিবর্তে আপনারা চটের বস্তাকে কেটে দিতে পারেন, নারকেলের ছোবড়া দিতে পারেন, কোকোপিটের ব্যবস্থা করতে পারেন। তাহলে গাছের গোড়ায় ময়েশ্চারাইজটা ঠিক থাকবে, গাছের জলের অভাব হবে না, মাটি গরম হয়ে যাবে না। সেক্ষেত্রে গাছের সুস্থ সরল স্বাভাবিকভাবে গাছ জীবনযাপন করতে পারবে প্রচণ্ড গ্রীষ্মে। এই সময় আপনার কাছে যে সমস্ত ফলের গাছ আছে সেই ফলের গাছগুলি সক্ষম হলে আপনাকে গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে। ফ্রেন্ডস, প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচাতে আপনার গাছগুলোতে গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে। এবং যদি আপনি গ্রিন নেট ব্যবহার করতে অক্ষম হন, তবে সর্বোপরি ছাদ বাগানের যে জায়গাতে সূর্যের আলো কম পড়ে সেই রকম জায়গায় আপনাকে গাছগুলোকে শিফট করাতে হবে, অর্থাৎ প্রখর সূর্যের তাপ আপনার গাছে যাতে না লাগে এবং পাতা পোড়ার সমস্যা যাতে না হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে। গ্রীষ্মকালে আপনার গাছদের সুস্থভাবে বাঁচতে দিতে হবে এবং তার জন্য আপনাকে বিশেষ কিছু ব্যবস্থা নিতে হবে। আর এই বিশেষ কিছু ব্যবস্থার মধ্যে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার গাছগুলোতে সকালে এবং বিকালে দুইটি সময় স্নান করিয়ে দিতে হবে। পরিষ্কার কলের জল দিয়ে আপনার গাছগুলোকে যদি আপনারা স্নান করিয়ে দেন, তাহলে এই যে দিনের বেলা প্রচণ্ড গ্রীষ্মের রোদের তাপদাহ, এই তাপদাহ থেকে গাছ সহজেই বাঁচবে এবং সহজেই পাতা পোড়ার সমস্যা থেকে গাছ মুক্তি পাবে। ফ্রেন্ডস, এইভাবে যদি আপনারা গাছগুলোকে পরিচর্যা করতে পারেন গ্রীষ্মের সময়, তাহলে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে, পাতা পোড়া, পাতা হলুদ হয়ে যাওয়া এবং ঝরে পড়ার সমস্যা, ফুল ফল সব কিছু ড্রপ হয়ে যাওয়ার সমস্যা আপনারা নির্মূল করতে পারবেন যতটা সম্ভব হয়। সর্বোপরি আপনাকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে। দেখুন, প্রচণ্ড গ্রীষ্মের সময় গাছ প্রচণ্ড রৌদ্র থেকে একটা স্ট্রেচে চলে যায়, যার ফলে গাছের পাতা হলুদ হয়ে পড়ে, পাতা বিবর্ণ হয়ে পড়ে, পাতা ফুল ফল ঝরে পড়ে। আর এই স্ট্রেচ থেকে যদি গাছকে আপনারা রক্ষা করেন, তাহলে অবশ্যই গাছের এই পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল ফল ঝরে পড়া সমস্ত কিছু থেকে আপনারা অনেক অংশে কমাতে পারবেন। আর স্ট্রেচ কমানোর জন্য আপনাকে আমি যেটা সাজেস্ট করব সেটি হচ্ছে এই সাগরিকা, অবশ্যই এটি সিউড এক্সট্রাক্ট। এই সিউড এক্সট্রাক্ট আপনারা এই সময় গাছে ব্যবহার করবেন, গাছের অনেক অংশে স্ট্রেচ কমে যাবে এবং গাছ ফুল ফল ঝরিয়ে দেওয়ার, পাতা ভরিয়ে দেওয়া, পাতা পুড়ে যাওয়ার সমস্যা অনেক অংশে কম হবে। ফ্রেন্ডস, এর পাশাপাশি আপনাকে আর একটা জিনিস ব্যবহার করতে হবে। এটি যেদিন ব্যবহার করবেন তার দ্বিতীয় দিনে, অর্থাৎ এটি যেদিন ব্যবহার করবেন তার পরের দিনে আপনাকে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো, যে জল আপনাকে যে জলটি আমি প্রথমেই বললাম গাছে প্রতিদিন ব্যবহার করতে, সেই জলে যদি আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড 10 ml করে মিশিয়ে নিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে থাকেন প্রতিদিন, তাহলে আমি বলবো আপনার গাছদের কোনো রকম সমস্যাই প্রচণ্ড গরমে ব্যবহার করা
সমস্যা দেখা যাবে না। তো ফ্রেন্ডস, যদি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন খুবই ভালো হয়। পাশাপাশি আপনাকে মাঝে মাঝে এই গ্রীষ্মে এই জিনিসটা ব্যবহার করতে হবে। এটি দেখতে পাচ্ছেন সাগরিকা, এটা সিউড এক্সট্রাক্ট যেটি লিকুইড ফর্মে পাওয়া যায়, এটি আপনাকে ব্যবহার করতে হবে এই প্রচণ্ড গরমের সময়। তাহলে দেখবেন জল স্প্রে থেকে শুরু করে এই সিউড এক্সট্রাক্ট দিলে আপনার এই কয়টা মাস যখন প্রচণ্ড গ্রীষ্ম আছে, এই গ্রীষ্মে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে। পাশাপাশি পাতা পোড়া, ফুল ফল ড্রপ হয়ে যাওয়া সব কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছগুলোকে পরিচর্যা করুন। পাতা পোড়ার সমস্যা এক মারাত্মক সমস্যা। প্রচণ্ড গ্রীষ্মে যদি আপনারা পাতা পোড়ার সমস্যাকে নির্মূল না করতে পারেন, গাছটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, গাছের ইমিউনিটি পাওয়ার কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সহজে এখানে নানা কীটপতঙ্গ ফাঙ্গাস আক্রমণ করে দেবে। তাই গ্রীষ্মের সময় আপনার গাছগুলোকে সুস্থ সবল রাখতেই হবে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সবল থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গ্রীষ্মে আপনার গাছগুলোকে রক্ষার জন্য আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো মেনে চলবেন। ধন্যবাদ।